বৃহস্পতিবার খুলে দেওয়ার পর থেকেই দর্শনার্থীদের ভিড় দেখা গেছে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘরে। এই মুহূর্তে সেখানে আছেন আমাদের সহকর্মী ইলিয়াস আকন, তার সাথে যুক্ত হয়ে জেনে নেব আজকের খবর। এখন ছুটির দিনে দর্শনার্থীদের ভিড় কেমন দেখছেন? এই মুহূর্তে উপচে পড়া ভিড় বলা যেতে পারে, তবে সাথে সাথে বেশ অভিযোগ রয়েছে। আমার হাতে একটি কাগজ রয়েছে, সেটি একটি অনলাইনের টিকিট, এবং এই টিকিটটিতেও একটি অভিযোগ রয়েছে। সেটি হচ্ছে যে 2টা নাগাদ প্রবেশের কথা থাকলেও 3টা পর্যন্ত কিন্তু এই লোকজন প্রবেশ 3টার আগ পর্যন্ত পারছে না, এবং তারা অভিযোগ করছে যে যারা অনলাইনে টিকিট কেটেছে তারা মূলত বলছে যে 2টা নাগাদ প্রবেশের টাইম, 4টা পর্যন্ত এই স্লটটি প্রথম স্লট, এবং তারা সেই অনুপাতে কিন্তু আসছে। পাশাপাশি আরও অভিযোগ রয়েছে, অনেকেই জানে না দূর দূরান্ত থেকে এসছে। সকাল 11টা নাগাদ থেকে খোলার কথা রয়েছিল অন্য সব দিনের মতো, কিন্তু শুক্রবার হিসেবে এখানে জুলাই স্মৃতি জাদুঘরের সামনে একটি ছোট্ট নোটিশ টানিয়ে দেওয়া হয়েছে, যেটি হচ্ছে 3টা নাগাদ খুলবে। প্রশ্ন থেকে যায়, যদি 3টা নাগাদ খোলা হয় তাহলে ওয়েবসাইটে কেন 2টা নাগাদের কথা বলে টিকিট বিক্রি হলো? আমরা দু একজনের সাথে একটু কথা বলবো। কোথা থেকে এসেছেন? আমি বাসাবো থেকে আসছি। কি বলবেন আসলে? আসলে আমি তো অনলাইনে টিকিট কাটছি 2টা থেকে 4টা স্লটে। এখন এখানে এসে দেখি যে নোটিশ লাগাই রাখছে 3টা থেকে 6টায় হচ্ছে ঢুকতে দিবে। এখন অনেক আবার সকালে অনেক লোক আসছে, আইসে তারা ঢুকতে পারে না। সাধারণ অনেক মহিলারা আসছে, তারা সাফার করতেছে, তাদের সাথে ছোট ছোট বাচ্চা আছে, অনেক বৃদ্ধ লোক আছে, তারা সাফার করতেছে। বর্তমানে যদি অনলাইনে টাইম শিডিউল হইতেই পারে, সেখানে কোনো ঝামেলা হতে পারে, কিন্তু আধুনিক যুগে তো মেসেজ বা কোনো মেসেজ দেওয়ার অপশন আছে, সেখানে সেটা তারা ইনফর্ম করতে পারে। আমরা আরো দু একজন, আপনি বলছিলেন যে সকালে আসছিলেন, আসলে কত ঘন্টা অপেক্ষা করছেন? আমরা 10টা বাজে এখানে আইছি এই জাদুঘরে ঢোকার জন্য, কিন্তু আমরা এখন শুনতেছি 3টা বাজে খুলবে, তাই এখন টিকিটও কাটতে পারতেছি না। ওখানে অনেক লোক সিরিয়ালে দাঁড়িয়ে আছে, ঠিক আছে। আমরা 10টা বাজে পা ব্যথা হয়ে গেছে দাঁড়িয়ে থাকতে থাকতে, ঠিক আছে। এখানে কোনো পরিস্থিতি নাই, মানে একটা পরিবেশ যে আছে, কোনো পরিবেশ নাই এই জায়গায়। তার রহমান যে কথা বলছে বলে জাদুঘর মানে উন্মুক্ত, উন্মুক্ত কারে বলছে? ঠিক আছে, এখানে এসে আবার টিকিট কাটা লাগবে, এটা কোন বাংলাদেশ? তার কথা কোনো ভিত্তিই নেই আমাদের। অদিতি, আমরা যেটি সকাল থেকে এখানে পর্যবেক্ষণে দেখছি যে অনেকেই বিভিন্ন অঞ্চল থেকে, অর্থাৎ ঢাকার বাইরে, আমি যদি বলি ভোলার অঞ্চল থেকে, দক্ষিণ অঞ্চলের শেষ মাথা ভোলার থেকেও এই শুধু স্মৃতি জাদুঘর কি আছে ভেতরে সেটি দেখার জন্য অনেকে আসছে দর্শনার্থীরা। তারা কিন্তু 5-6 ঘন্টা 7 ঘন্টা অপেক্ষা করছে, তারা ক্ষোভ জানিয়েছে। পাশাপাশি এখানে শৃঙ্খলার যে বিষয়টি সেটিও আমরা দেখছি যে টিকিট, তার মানে বেশ কিছু অভিযোগ পাওয়া যাচ্ছে। আপনি আছেন সেখানে, খবরাখবর রাখছেন। ধন্যবাদ এই মুহূর্তের খবরগুলো জানিয়ে দেবার জন্য। সহকর্মী ইলিয়াস আকন এতক্ষণ যুক্ত ছিলেন আমাদের সাথে।